হ্যালো ভিউয়ার্স, আজকের যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হিমালয় পর্বত দেখতে যাবেন। আমরা যেটা হিমালয় পর্বত জানি, এটা বিশেষ করে অন্নপূর্ণা বেস ক্যাম্প হিসেবে পরিচিত এই দেশে। তো আমরা এসেছি হিমালয়ে যাওয়ার জন্য বাস স্টেশনে। এটা মূলত কাঠমান্ডু থেকে যে কোনো বাস নেওয়া যায়, তবে আমরা এখানে মিত্রনগর থাকি। এখান থেকে বাস পার্ক নামে একটা জায়গা আছে, এখান থেকে খুবই কাছে। ওইখান থেকে আমরা টিকিট ক্রয় করেছি 1200 টাকা। বাসটি দেখেন একটু লাক্সারি ধরনের, খুবই সুন্দর, সাথে ওয়াশরুম আছে। এরপর আমরা রওনা হয়েছি পোখরার উদ্দেশ্যে। পোখরা যেতে আমাদের প্রায় 8 ঘন্টা সময় লাগবে। তো পোখরা থেকে বিশেষ করে ওইখান থেকে আবার আপনার এই হিমালয় পর্বত দেখার জন্য একটা যেই সরকারিভাবে অনুমোদন লাগে, ওটার জন্য আমরা যাচ্ছি অনুমোদন নেওয়ার জন্য। অনুমোদন নেওয়া হয়ে গেলে তারপরে আপনি কিন্তু যেতে পারবেন। অনুমোদন ছাড়া আপনাকে ট্যুরিস্ট যেই তাদের সরকারিভাবে রুলস আছে, এই রুলস অনুযায়ী আপনার বিশেষ করে 1000 টাকার মতো লাগে প্রত্যেক একজনের প্রতি। এটা বিশেষ করে নিয়ে নিতে হবে, না হলে আপনাকে ঢুকতে দেবে না। এর জন্য আমরা এসেছি। যেহেতু অনলাইনে যে তাদের যে অফিস আছে, অফিস বন্ধ ছিল সকালবেলা, তাই আমরা এখান থেকে আরেকটু দূরে ট্যাক্সি ড্রাইভারকে নিয়ে চলে আসলাম অফলাইনে নেওয়ার জন্য, কিন্তু উনি টাকা বেশি চাচ্ছে। এই জন্য আমরা আবার ওনার কাছ থেকে লিঙ্ক নিয়ে অনলাইনে টিকিটটা কেটে নিয়ে এলাম। আমাদের পড়েছিল 1030 টাকা বিশেষ করে। তো এখান থেকে রওনা দেওয়ার পর আমাদের পোখরা থেকে গান্ডুক যেতে হয়। জায়গার নাম গান্ডুক। ওইখানে গাড়ি ভাড়া একজনের 2000 করে পড়েছিল। বিশেষ করে যদি লোক বেশি হয় তাহলে একটু কম পড়ে ওই গান্ডুক থেকে, কারণ তাদের যেই যাওয়ার দুইটা রাস্তা, একটা রাস্তা কাজ চলতেছে, আর এই রাস্তাটা থেকে গেলে একটু তাড়াতাড়ি হয়, কিন্তু গান্ডুক যাওয়ার পর ওইখান থেকে আধা ঘন্টা রাস্তা হেঁটে যেতে হয়। দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা থেকে প্রস্তুতি নিচ্ছি হাঁটার জন্য। পাহাড়ি রাস্তা, খুবই সতর্কভাবে যেতে হয়। এখানে উঁচু নিচু ঢালু রাস্তা, আসলে ট্রাভেলিং করা খুবই কষ্টকর এই রাস্তাগুলা। আর এই রাস্তাগুলো বিশেষ করে এরকমেরই ঢালু উঁচা নিচা, এগুলো বেয়েই ট্রাভেলিং করে প্রায় 3 দিনের পথ পাড়ি দিয়ে আমাদের সেই গন্তব্যে পৌঁছাতে হবে। এখান থেকে বিশেষ করে আধা ঘন্টা হাঁটার পর আমরা চলে যাব। আরেকটু কথা আপনাদের মাঝখানে বলে নেই, যে কথাটি বলতে ভুলে গিয়েছিলাম। বিশেষ করে আমরা যে টিকিট কাটতে গেছিলাম, যেটা ট্যুরিস্ট পাস লাগে, এটার জন্য তারা অফিস বন্ধ ছিল। আমরা দ্বিতীয় যে অফিসটিতে গিয়েছিলাম, সে যখন 1000 টাকার ট্যুরিস্ট পাস 2000 টাকা চেয়ে বলে। তারপরে তার সাথে অনেক মার্কেটিং করার পর তাকে বললাম, ঠিক আছে, অফলাইনে কাটবো না, আমরা অনলাইনে কাটবো। তারপরে সে অনলাইনের যখন লিঙ্ক দিল, তখন ওই লিঙ্ক থেকে আমরা আমাদের ভিসা পাস করে আসছিলাম। বিশেষ করে যারা আমরা পাসপোর্টে এনডোজ করে নিয়ে আসছিলাম, ওইখান থেকে বাংলাদেশি ব্যাংকের মাধ্যমে এখান থেকে বিলটা পে করে 1030 টাকা আমাদের খরচ হয়। তো আমরা ওইটা করে নিয়েছিলাম। আর এরা বিশেষ করে ট্যুরিস্ট দেখলে সব জিনিসই আমাদের কাছ থেকে বেশি একটা দাবি করে। বিশেষ করে এখানে রুলসটা ট্যুরিস্টের জন্য একরকম এবং এই দেশের লোকদের জন্য একরকম, 2 রকম হয়ে থাকে। বিশেষ করে এটা আপনাদের মাথায় রাখতে হবে, তাই সতর্ক থাকতে হবে। এগুলো যেটা যেই জায়গা থেকে দরকার ওই জায়গা থেকে কেটে আনতে হবে। আপনি একটু সতর্কতা অবলম্বন না করলে আপনাকে ডাবল পয়সা দিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি, দেখুন কীরকম ঢালু রাস্তা, সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। আসলে ট্রাভেলিং করা যে কত কষ্টকর, আসলে নিজে ট্রাভেলিং না করলে বোঝা যায় না। খুবই দুর্গম রাস্তা, খুবই কষ্ট করে এই পথ পাড়ি দিতে হয়। আর এখানকার লোকজন বিশেষ করে যেই মালামাল নিতে যে কষ্ট হয়, তা নিজের চোখে না দেখলেই নয়। তারা বিশেষ করে ঘোড়া গাধা পিক করে এখান থেকে মালামাল নিয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা হাঁটতেছি এই পাহাড়ি রাস্তা, ঢালু রাস্তা, যেখান দিয়ে নিচে নামতে হয় আসলে সহজ, আসলে উপরে উঠতে গেলেই একেবারে দম বেরিয়ে আসার মতো। দেখতে পাচ্ছেন কিছু পর্যটক আসতেছে, তারা হিমালয় দেখে চলে এসেছে, তারা ফিরে আসতেছে, আর আমরা যাচ্ছি। তো আমরা তো জানি না কতটুকু পথ পাড়ি দিতে হবে, যারা গিয়েছে তারাই একমাত্র জানে। আমরা তো যখন যাচ্ছিলাম তখন তো আমাদের মনে অনেক কৌতূহল, এই বুঝে এসে বললাম এই যে আসলে দূর অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। বিশেষ করে
আর ভিডিওটি বিশেষ করে না টেনে ধৈর্য ধরে দেখবেন, কারণ এটা না দেখলে আপনি পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন না, এবং এটা সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে লোক নামতেছে। সবার কাছেই ব্যাগ আছে, আমাদের কাছেও। উপর থেকে নিচে নামলে তেমন একটা কঠিন হয় না, আর নিচ থেকে উপর উঠতে ইনশাআল্লাহ দম বেড়ে যায়। দেখুন এই যে যারা দূর থেকে, চায়না থেকে, বিশেষ করে ইটালি, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে আসে, তারা বেশি ভারী ব্যাগ নিয়ে আসলে এই লোক দিয়ে ব্যাগ বহন করানো হয়। আর এই লোক প্রতিদিনে, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, 2,500 টাকা প্রতিদিন তাদেরকে করতে হয়। দেখতে পাচ্ছেন এখানকার লোকেরা এই যে গ্যাস বহন করেছে ঘোড়া দিয়ে, ঠিক এইভাবেই তারা প্রতিনিয়ত তাদের প্রয়োজনীয় মালামাল বহন করে থাকে। এছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। এছাড়া মানুষ দিয়েও নেয়। পিছনে এক ধরনের মাচা থাকে, এটাও সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এর যেহেতু অনেক লম্বা ভিডিও, এটা আমরা 2-3টা পার্টে আপনাকে দেখাবো। আমরা মোটামুটি ঝিনুকের কাছাকাছি, জিপের কাছাকাছি এসে পড়ছি। বিশেষ করে ওই জিপ থেকে দিয়ে আমরা ঝিনুক যাব, ঠিক আছে। এখানে ঝিনুক আসলে জিপগুলোতে মোটামুটি ভাড়া কমই, 6 জন করে নেওয়া হয়। 6 জনে শেয়ার করে 2,000 টাকা, বিশেষ করে 310 টাকা এরকম প্লাস মাইনাস পরে আর কি। আমরা যে এসেছি গান্ডুকের যেই, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার জিপে উঠতে হবে। জিপে ওঠার পর আমরা ঝিনুকের উদ্দেশ্যে রওনা হব। এখানে আমরা এসে যখন অনেক লোক অপেক্ষা করছিল, তাদের সাথে আমরা অ্যাড হয়ে আমরা রওনা হলাম ঝিনুকের উদ্দেশ্যে। ঝিনুক থেকে আমরা নাস্তা করে তারপর আমরা রওনা হব। তারপর আর কোনো গাড়ি রাস্তা নেই, হেঁটে রওনা হয়। তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য।